এয়ারপোর্ট থানার অন্তর্গত এমএলএ পাড়ায় বিশ্বজিৎ বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার গভীর রাতে বৃষ্টির মধ্যে একটি সাবমার্সিবল পাম্পের পাইপ এবং ট্রাক্টরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। শুরু হয় তদন্ত। বাড়ির মালিক বিশ্বজিৎ বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, একটা চোরের গ্রুপ রয়েছে যারা এলাকায় চুরির কাণ্ড সংগঠিত করছে। তাদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি। বলা বাহুল্য, এয়ারপোর্ট থানা এলাকায় দিন দিন বেড়ে চলছে চুরির কাণ্ড। যদিও কিছু কিছু ক্ষেত্রে সাফল্য পাচ্ছে পুলিশ, কিন্তু এখনও রয়েছে একাধিক চোরের দল। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন রয়েছে বলে দাবি জানান স্থানীয়রা। কালকে রাত্র বৃষ্টির সময় মনে হয় সাবমার্সিবলটা লয়ে গেছে আর কি, ওটাই পাইপ সহ প্লাস ট্রাক্টরের কিছু যন্ত্রপাতি আসলো এটি সহ লয়ে গেছে। আপনারা কোন সময় দেখছেন? আমরা তো সকালে 7টার সময় ঘরতে বাইরে হয়ে দেখলাম আর কি। কি দেখলেন? ওই তো হঠাৎ করে দেখি সাবমার্সিবল নাই, নিয়ে গেছে। পুলিশে জানাইছেন? পুলিশ আইছে, পুলিশ আয়া কইছে আমরা একটু তদন্ত করতাম, পুলিশ একটু তদন্ত করে দেখবো এটা কি হয়েছে না হয়েছে। আপনারা অভিযোগ করছেন কোনো পুলিশে? হ্যাঁ, পুলিশ থানাতে অভিযোগ করে এলাম। কি মনে হয় কি কারণে চুরি হইতে পারে? বা এটা একটা টিমই আছে চোরের। কিছুদিন আগে তারপরে এরকম সেম একটা সাবমার্সিবল এটা চুরি করতে গেছিল, ঠিক মনে হয় এটা তুলতে পারছে না, নিচে না, কিন্তু স্টার্টারটা নিয়ে গেছে তারপরে। এই ধরনের চুরির ঘটনা এই এলাকাতে বর্তমান সময়ে প্রচুর হইতেছে। এটা একটা টিমই আছে, 3-4 জনের লোক একটা টিমই আছে। এবার সাবমার্সিবল নয়তো কল নয়তো সেলু, এই একটার পর একটা তারা এরকম চালিয়েই যাইছে, চলতে আছে এরকম। দুর্গাবাড়ি কিছুদিন আগে এরকম চুরি হইলো, এটার পর ধরা পড়লো, গ্রেপ্তারও করছে পুলিশে। তারপরে পরের বাকিটা আর কিছু কইতে পারতাম না, গ্রেপ্তার হওয়ার পরে কি হয়েছে না। এই ধরনের চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা এলাকাবাসী কি চাইতেছেন এই চুরির ঘটনা বন্ধ হওয়ার ক্ষেত্রে? আমরা চাই এটা পুলিশ সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারক